স্টুডেন্টস, আজকে আমরা লম্ব বৃত্তাকার চোঙ কোষে দেখি 8-এর অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন করব এই ভিডিওতে। ঠিক আছে, তা শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 19 এ, এমসিকিউ নাম্বার 1, যেখানে বলছে দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, ঠিক আছে, এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? 4টে অপশন দেয়া আছে। তাহলে ধরি লম্ব বৃত্তাকার চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2 এবং উচ্চতা H1 ও H2 একক। ঠিক আছে, সুতরাং বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? অনুপাত, প্রথম বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 2πr(h), তাহলে 2πr1h1 is to 2πr2h2। এখান থেকে 2π ক্যান্সেল হয়ে যায়, এখান থেকে r1h1 বাই r2h2, এখান থেকে আমরা লিখতে পারি r1 বাই r2 ইন্টু h1 বাই h2। এবার দেখো অনুপাতগুলো দেয়া আছে 2:3, তাহলে 2/3 ইন্টু 5:3 আছে 5/3, 10/9, তাহলে এখান থেকে যেটা আসবে 10:9। কোন অপশনে আছে? হ্যাঁ, অপশন সি আছে, তাহলে অপশন সি হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন দেখো, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত আর উচ্চতার অনুপাত দিয়েছে, ঠিক আছে, তাহলে তাদের আয়তনের অনুপাত চেয়েছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 2, আবার আমরা ধরে নিলাম যে লম্ব বৃত্তাকার চোঙ দুটোর ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2, ঠিক আছে, এবং উচ্চতা H1 ও H2। সুতরাং আয়তনের অনুপাত চেয়েছে, তাহলে আয়তনের অনুপাত পাই r স্কয়ার h হয়, তাহলে পাই r1 স্কয়ার h1 is to পাই r2 স্কয়ার h2। পাই ক্যান্সেল হয়ে যায়, এখান থেকে r1 স্কয়ার বাই r2 স্কয়ার ইনটু h1 বাই h2, এটাকে r1 বাই r2 এর হোল স্কয়ার ইনটু h1 বাই h2। তাহলে r1 is to r2 মানে ব্যাসার্ধের অনুপাত কত দিয়েছে? 2/3, এর তাহলে স্কয়ার হবে ইনটু উচ্চতার অনুপাত কত আছে? 5/3, 5:3 আছে, এটাকে 4/9 ইনটু 5/9, সরি 5/3 হবে, এটা স্কয়ার নেই। 5/3 এটাকে সিম্পলিফাই করলে 20/27, তার মানে 20:27। এটা কোন অপশনে আছে? হ্যাঁ, অপশন বি তে আছে। দেখো এটা বুঝতে পারলে কিনা? নেক্সট আমরা চলে যাব এমসিকিউ নাম্বার 3 তে। ঠিক আছে, এটা মুছে দিলাম।
এমসিকিউ নাম্বার 3 কি বলেছে, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান, তাদের উচ্চতা অনুপাত দেয়া আছে, তাদের ব্যাসার্ধের অনুপাত চেয়েছে। ধরি চোঙ দুটি ব্যাসার্ধ R1 ও R2 এবং উচ্চতা H1 ও H2 একক। কি দেয়া আছে? আচ্ছা, চোঙ দুটির আয়তন কত হবে? চোঙ দুটির আয়তন হবে প্রথম চোঙের ক্ষেত্রে কত, পাই R1 স্কয়ার H1 ও পাই R2 স্কয়ার H2 ঘন একক। শর্তানুসারে আয়তন দুটো সমান বলেছে, তাহলে পাই R1 স্কয়ার H1 ইকুয়ালস টু পাই R2 স্কয়ার H2। পাই পাই কেটে যায়, এখান থেকে দেখো R1 স্কয়ার বাই R2 স্কয়ার ইকুয়ালস টু H2 বাই H1। এখান থেকে আমরা R1 বাই R2 ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত চেয়েছে, তাহলে এটা স্কয়ার লেখা যায় ইকুয়ালস টু H2 বাই এটা H1 হবে। H1 এখান থেকে R1 বাই R2 রুট H2 বাই H1। এবার দেখো ওরা উচ্চতার অনুপাত কত দিয়েছে, উচ্চতার অনুপাত দিয়েছে 1:2। এটা উল্টে যাবে, 2/1 হবে, যেহেতু H1 H2 1:2, তাহলে H2 H1 2/1 হবে। তাহলে এটা রুট করলে √2/1, তার মানে এখান থেকে √2:1। এটা অপশন বি তে আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট এমসিকিউ দেখো, বুঝা যাচ্ছে তো? দেখো কোয়েশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 যেটা বলছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন হবে পূর্বের চোঙের আয়তনের কত গুণ, সেটা চেয়েছে। তাহলে ধরি চোঙের ব্যাসার্ধ R একক ও উচ্চতা H একক। সুতরাং চোঙটির আয়তন কত হবে? চোঙটির আয়তন হবে পাই R স্কয়ার H ঘন একক। এবারে বলেছে যদি চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক হয়, তবে ব্যাসার্ধ হবে R/2 একক এবং উচ্চতা দ্বিগুণ হলে উচ্চতা হবে
উচ্চতা হবে 2h একক। সুতরাং নতুন আয়তন হবে পাই আর এর জায়গায় r/2 তার স্কয়ার, h এর জায়গায় 2h, তার মানে পাই r²/4 ইনটু 2h, 2 দিয়ে কাটলে এটা 2 হয়, তার মানে এটা হয়ে যাবে হাফ পাই r²h, তার মানে হাফ গুণ বা অর্ধেক বলা যায় পূর্বের আয়তন। তাহলে কোন অপশন হবে? অর্ধেক। কোন অপশন আছে? সি, সি অর্ধেক হবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। এবার দেখো অনেকটা সেম ধরনের অঙ্ক, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 প্রথমে এটা সেম, শুধু এখানে বলেছে পাঁচেরটা ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ। এখানে অর্ধেকের জায়গায় দ্বিগুণ হয়, এই জায়গাগুলো একটু চেঞ্জ হবে। ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ হয়, তবে ব্যাসার্ধ হবে 2r এবং উচ্চতা কি বলেছে? অর্ধেক। উচ্চতা যদি এটা যেটা চাইছে, যদি চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ হয় তবে ব্যাসার্ধ হবে 2r একক, উচ্চতা অর্ধেক হলে উচ্চতা হবে h/2 একক। সুতরাং বলেছে, আচ্ছা এখানে আয়তন বলেনি, এখানে বলেছে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এখানে বক্রতলের ক্ষেত্রফল বের করে নাও। বক্রতলের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 2πrh বর্গ একক। নতুন বক্রতলের ক্ষেত্রফল হবে 2π, আর এর জায়গায় 2r হবে, h এর জায়গায় h/2 হবে। 2 কেটে যায়, একই রকম এসছে। দেখো অ্যাকচুয়ালি চেয়েছি কি, বলেছে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের ক্ষেত্রফলে বক্রতলের ক্ষেত্রফলে কি হবে? সমান হবে। দুটো একই বেরিয়েছে তো, তাহলে অপশন এ হবে, যেটা হচ্ছে সমান। ঠিক আছে, আশা করি এমসিকিউ গুলো বুঝতে পেরেছো। এবার নেক্সট দেখো, আমরা করব সত্য মিথ্যা। নেক্সট দেখো আমরা সত্য মিথ্যা করব। বি এর দাগ 19 এর বি। দেখো সত্য মিথ্যা বলছে, একটি লম্ব চৌমাকৃতি ড্রামে ব্যাসার্ধের দৈর্ঘ্য r দিয়েছে, উচ্চতা h দিয়েছে। ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন হবে, আচ্ছা তাহলে লম্ব
চোঙাকৃতি ড্রামের আয়তন কত হবে? পাই আর স্কয়ার এইচ ঘন একক। এবারে বলছে ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন কত হবে? ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন হবে এর অর্ধেক হবে, যা আয়তন তার অর্ধেক হবে। কিন্তু ওরা বলছে পাই আর স্কয়ার এইচ, তাহলে এটা ভুল আছে, তাহলে এটা মিথ্যা হবে। ঠিক আছে, মিথ্যা হবে। বি এর 1। বি এর 2 দেখো বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক। ঠিক আছে, আর চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন ও বক্রতলের ক্ষেত্রফল সাংখ্যমান সমান হবে বলছে। তাহলে দেখো দুইটা দেখো, ধরি বলতে যে কোনো উচ্চতার জন্য, দেখা যাক ধরি চোঙটির উচ্চতা এই একক। ঠিক আছে, তাহলে ওরা যেটা বলছে চোঙের আয়তন কত? পাই আর স্কয়ার এইচ, আর আয়তন দেখো আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তাহলে দেখা যাক আর এর জায়গায় 2 বলেছে, তাহলে 4 পাই এইচ ঘন একক। বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর এইচ হয়, 2 পাই আর এর মান 2, 4 পাই এইচ বর্গ একক। এখন দেখো দুজনের সাংখ্যমান সমান এসছে, সংখ্যায় মানটা সমান এসছে, একক আলাদা, সংখ্যায় মান সমান এসছে, এটাই বলেছে ওরা সাংখ্যমান সমান হবে। তাহলে এটা সত্য, ঠিক বলেছে। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা সিতে চলে যাব, শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ কি বলছে? CL1 বলছে যে একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য একক, প্রস্থ বি একক। আয়তক্ষেত্রাকার কাগজটিকে মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সমান। চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ একক হবে? একটা জিনিস ভালো করে দেখো, এই যদি একটা কাগজ হয়, ঠিক আছে, এটা তার দৈর্ঘ্য, এটা হচ্ছে তার প্রস্থ। ঠিক আছে, এটাকে মুড়িয়ে চোঙ তৈরি করা হয়েছে, তাই তো? যেখানে বলেছে ওরা যে আয়তক্ষেত্রাকার কাগজটিকে মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সমান। তার মানে লম্ববৃত্তাকার চোঙের ভূমির পরিধি বলেছে দৈর্ঘ্যের সমান। তার মানে দৈর্ঘ্যটাকে এইভাবে করা হয়েছে, চোঙাকার দৈর্ঘ্যটাকে ঘোরানো হয়েছে, ঘুরিয়ে এইভাবে একটা চোঙ তৈরি করা হয়েছে। ঠিক আছে, এই একটা চোঙ তৈরি করা হচ্ছে, যেখানে দৈর্ঘ্যটা হচ্ছে তোমার এখানে পরিধি হিসেবে কাজ করছে, তাই তো? তাহলে ওরা চেয়েছে কি? চেয়েছে এখান থেকে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল। তাহলে উচ্চতা হবে কত? উচ্চতা হবে অ্যাকচুয়ালি এটা, মানে প্রস্থ হবে। তার মানে
চোঙের ভূমির ব্যাসার্ধ আর একক, সুতরাং ভূমির পরিধি কত হবে? ভূমির পরিধি হবে 2 পাই আর, যেটা আমরা বলে দিয়েছে দেখো দৈর্ঘ্যটাকে করছে মানে এল, উচ্চতা কি হবে? উচ্চতা হচ্ছে প্রস্থটা হবে বি, সুতরাং বক্রতলের ক্ষেত্রফল হবে, বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি 2 পাই আর এইচ, তাহলে 2 পাই আর এর মান হচ্ছে এল, এইচ এর মান বি, এত বর্গ একক, তাহলে এটা শূন্যস্থানে বসবে। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য দেয়া আছে, উচ্চতা দেয়া আছে, চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত সেমি হবে? ভালো করে দেখো, এই যদি একটা চোঙ হয়, চোঙের ভেতরে একটা লম্বা দণ্ড রাখা যাবে এইভাবে, যেখানে চোঙটার দৈর্ঘ্য কত দিয়ে দিয়েছে? চোঙটার দৈর্ঘ্য দেয়া আছে তোমার গিয়ে, চোঙের ব্যাস দিয়েছে 3 সেমি, উচ্চতা দিয়েছে 4 সেমি, এইটা 4, এটা 4 সেন্টিমিটার, আর ব্যাস মানে এইটা দেয়া আছে 3 সেন্টিমিটার। তাহলে পিথাগোরাসের সূত্র কাটিয়ে দাও, দণ্ডের দৈর্ঘ্য কি হবে? 4 স্কয়ার প্লাস 3 স্কয়ারের রুট, এত সেন্টিমিটার, এটা 16 আর 9, তারপরে 25 মানে 5 সেন্টিমিটার। ঠিক আছে, শূন্যস্থানে তাহলে 5 সেন্টিমিটার হবে। এবার দেখো লাস্টে আরেকটা আছে, কোশ্চেন নাম্বার 3 কি বলছে? বলছে যে একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত? আমরা জানি চোঙের আয়তন মানে পাই আর স্কয়ার এইচ, আর বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, এই দুটো সমান বলেছে, সমান সাংখ্যমান সমান মানে সংখ্যায় মানটা সমান, চোঙটির ব্যাসের দৈর্ঘ্য। এখান থেকে দেখো একটা আর কেটে যায়, একটা এইচ কেটে যায়, পাই কেটে যায়, আর ইকুয়ালস টু 2 বেরিয়েছে, অর তাহলে 2r মানে 2 ইনটু 2 মানে 4, 2r তো ব্যাস, তাহলে ব্যাস হয়ে যাবে কত? 4 একক। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। আশা করি তোমরা এই ভিডিও দ্বারা অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নে যে সমাধান করে দেয়া হলো সেটা তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি চোঙ সম্পর্কে কোনো রকম সমস্যা হয় সেটা আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে, এবং তোমরা অধ্যায়ে যে অঙ্কগুলো আছে সেগুলো অবশ্যই অভ্যেস করবে। ঠিক আছে।